আজকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই আচারটা দেখে কিন্তু আমার সকল বন্ধুদেরই কিন্তু জিভে জল এসে যাবে। আর আসবেই না কেন, এরকম আচার দেখলেই তো আমাদের খেতে ইচ্ছে করবে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত টেস্টি এই আজকের যে আচারটা আপনাদের দেখাচ্ছি, মানে এই আচারটা যদি একবার খান তাহলে কিন্তু সব সময় এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। আগের যে আমাদের সিস্টেম ছিল যে কুলকে রোদে শুকিয়ে তারপরে ফাটিয়ে সেটা দিয়ে আমরা আচার বানাতাম, কিন্তু অনেক পরিশ্রম, অনেক ঝামেলা। যারা ঘর থেকে সব সময় বাইরে বেরোতে হয়, ওদের তো দিনের বেলা বাড়িতে থাকেনি না। কুল রোদে দিয়ে শুকাতে শুকাতে পাখিয়ে কাকে খায় দেখার মানুষ নেই, তখন এই জ্বালায় আচারও বানাতে পারে না। অনেকেই আছে এরকম। কিন্তু আমি যে আচারটা বলছি, যে গাছ থেকে পেড়ে এনে কুল দিয়ে 5 মিনিটে আচার, এই যে দেখুন, আমি এই কুলগুলি কিন্তু বাজারের না, বাড়ির কুল। আমি এই কুলগুলি গাছ থেকে পেড়ে আনার পরই 5 মিনিটের মধ্যে আচার বানিয়ে ফেললাম। বাজারেও এখন এরকম কুল আপনারা প্রচুর পেয়ে যাবেন। তা দিয়ে আপনারা কিন্তু এরকম করে আচার বানিয়ে ফেলতে পারবেন 5 মিনিটে রাত্রেবেলা। আর রোদে দেওয়ার ঝামেলা নাই, শুকানোর ঝামেলা নাই। আর খান রেখে রেখে অনেক দিন পর্যন্ত, বাচ্চাদেরও খাওয়ান, কোনো প্রবলেম নেই। দুপুরে ভাতের খাওয়ার পরে একটু টক মিষ্টি খেতে ইচ্ছা করলে তখনই একটু এরকম কুলের আচার খেলে অনেক তৃপ্তি লাগবে। বা বিকেলবেলা বড়দের হোক আর বাচ্চাদের অনেক সময় ইচ্ছা করে এই ফাল্গুন চৈত্র মাসে একটু টক মিষ্টি বিকেলে আচার খাওয়ার। আর এই কুলের আচার যদি একবার খান তাহলে তো খেলেনি, মন শান্তি, দিল শান্তি, সব ভালো হয়ে যাবে। দেখুন আমি কি করে 5 মিনিটে আচার করছি। দেখুন, মনে রাখবেন বন্ধুরা, আপনারা তো আমার রান্নাবান্না সবসময় দেখেন। দীর্ঘ সময় পর্যন্ত রান্নাবান্না নিয়ে বসে থাকার মানুষ আমি না। আমি কিন্তু ঝটপট আমার যা হয়, এবং টেস্টি আবার হতে হবে কিন্তু। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা বানাচ্ছি। এখানে আমি চায়ের চামচ দিয়ে 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম চায়ের চামচে 2 চামচ। 2 চামচ কেন দিলাম? গোলমরিচটা কিন্তু আমাদের সর্দি, কাশি, গলা ব্যথা এগুলির জন্য খুব উপকারী। এ সময় টকটা খেলে বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লাগে, গোলমরিচ বেশি দিলে ঠান্ডা লাগবে না। এখানে দিয়ে দিলাম আমি বেশ খানিকটাই সর্ষে, ধরেন আধা কাপ পরিমাণে আমি এখানে সর্ষে দিয়ে দিলাম। আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষেটাও দিতে পারেন, তবে কালো সর্ষে দিলে আর একটু কম দিবেন। সাদা সর্ষেটাতে তো তেতো ভাব থাকে না, তাই আমি একটু বেশি করেই দিলাম। দেখুন, এখন এগুলিকে নেড়ে নেড়ে ব্রাউন কালার করে নেব আমি। আর এই উনুনে তো আমি মশলাটা করে নিচ্ছি। মশলা করে নিয়ে তারপরে দেখবেন আমি এই আচারটা করতে আমার কত টাইম লাগবে। 5 মিনিট তো আমি বেশি বলি, 5 মিনিটও লাগে না। আর বন্ধুরা, আমরা যে শুকনো কুলের আচার খাই, সেই আচার থেকে এটার টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত টেস্ট। যাকে খাওয়াবেন সেই বলবে, তুমি আচারটা কি করে বানালে, আমাকে একটু রেসিপিটা বলো তো। এই যে দেখুন, সামান্য কথা বলতে বলতে কিন্তু মশলাগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, মশলাগুলি কিন্তু আপনারা নেড়ে নেড়ে করতে হবে, কড়াইতে দিয়ে কিন্তু রাখতে পারবেন না। যদি একটু জ্বলে যায় তাহলে কিন্তু তার টেস্ট আর পাবেন না। এই যে দেখুন, শুকনো লঙ্কাগুলিকেও কালো করা যাবে না, লালই থাকবে, কিন্তু এগুলি ফ্রাই হতে হবে। এই দেখুন, এখন আমি এই কুলগুলিকে এখন এই একটু নুন দিয়ে দিলাম। আমি কুলগুলির মধ্যে নুন দিয়ে দিলাম। আগে তো চায়ের চামচে 2 চামচ অল্প সামান্য তেল দিয়েছি। আমরা তো এমনিতে না হলে বানাতে গেলে অনেক তেল দিতে হয়, অনেক মশলা দিতে হয়। এখানে আর কিচ্ছু লাগে না। দেখুন, বানানোর প্রসেসটাই আলাদা। এই প্রসেসটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখে বুঝে ফেলতে পারেন, তাহলে আপনারা এই কুলের আচারটা মানে
অনেক কুল আপনারা একসঙ্গে আচার করে ফেলতে পারবেন একদম সামান্য সময়ে। এই যে দেখুন আমি কুলগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু একদম যেমন কষিয়ে নিচ্ছি, আমরা সবজি যেরকম কষাই এরকম করে। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা সবাই সমান খায় না, কেউ বেশি মিষ্টি খায় কেউ কম। আমি কিন্তু কম মিষ্টির কিছুই খেতে পারি না। আর আমার যে ছেলে সে তো বাবারে বাবা, সে মিষ্টি মানে মিষ্টির বাবা ঠাকুর দাদা সব কিছু এনে দিতে হবে, না হলে ওর হবে না। তাই আমি বলি আর এত ঝামেলার দরকার কি, আমি একটু বাড়িয়েই দিয়ে দিই। আর আমারও তো ভালো লাগে খেতে। এই যে দেখুন সবগুলি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু দেখুন কুলগুলি থেকে কিন্তু এখন একটু জল বের হবে। চিনি দিলাম, যে মনে রাখবেন চিনি দিলে যে কোনো কিছু একটু হালকা হয়ে যায়। পায়েস যদি গাঢ় হয়ে যায় চিনি দিয়ে দিলে পায়েসটা আবার পাতলা হয়ে যায়। এই যে দেখুন আমার কুলগুলিকে এখন আমি কি করব, সবগুলিকে তো ভালো করে তেলের মধ্যে আমি আগে ফ্রাই করে নিলাম, তারপরে এর মধ্যে এখন চিনি দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। আমার সব কিছুই প্রায় দেওয়া হয়ে যাচ্ছে। এখন এই মশলাগুলিকে আমি মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নেব। আপনারা যদি মনে করেন শিলনোড়াতে করবেন তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কুলগুলি ঢাকা অবস্থায় থাকবে। আর এই দেখুন কথা বলতে বলতে কত সময়, এই দেখুন কুল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এমন অবাক কাণ্ড। আর সেদ্ধ হয়ে ওরা নিজে নিজে ফেটে যাবে। এ দেখুন নিজেরাই কিন্তু ওরা লড়াই করতে করতে ওরা নিজেরাই ফেটে গেছে। এর ফেটে গেলেই কিন্তু এর ভেতরে মশলা ঢুকে যাবে। মানে আমরা রেসিপি রান্না করতে সবজি যেরকম সিদ্ধ হয়ে যায়, হয়ে তার মধ্যে মশলা ঢুকে যায়, এই কুলগুলিও সেম হয়ে গেল দেখুন। আর এখন কি করব, আবারও ঢেকে দেব, তাহলে আরও বেশি করে এর মধ্যে চিনির যেই শিরাটা তৈরি করলাম সেই চিনির শিরাটা ঢুকে যাবে। মশলাগুলিও আমার হয়ে গেল, কি সুন্দর হয়েছে মশলাগুলি। আর গন্ধ যে কীরকম বের হয়েছে কি বলবো আপনাদের, একদম যেন প্রাণ বের হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়ে ফুটছে কুলগুলি। বন্ধুরা বলাই তো হলো না আপনাদের সঙ্গে আমি কে কথা বলছি, নিশ্চয়ই তো আপনাদের জানার ইচ্ছা, তাই না? আমি ভারতের আসাম থেকে, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জয়া আজকের ভিডিওটি করছি। এই চটপটা দেখুন জিভে জল আসা, প্রাণ কেড়ে নেওয়া এই আমার কুলের আচার হয়ে গেছে। কুলের আচার যা ঝামেলা মিটে গেছে মাত্র 5 মিনিটে। আর আমার কিন্তু কোনো কিছুই দেরি করে রান্নাবান্না করা একদম পোষায় না। আমি আগেই চিন্তা করি যে রান্নাটা করতে হাত দেওয়ার সময় যে কত তাড়াতাড়ি আমি করতে পারবো, কিন্তু টেস্টি হতে হবে এবং ঝামেলামুক্ত। এই যে দেখুন কুলের আচার আমার হয়ে গেল। আমার ছেলে এখন প্রত্যেক বেলা খালি কুলের আচার চিৎকার করতে থাকে। বুঝলেন বন্ধুরা আমি কোন জ্বালায় আছি? এ কারণেই আমি এরকম বানিয়ে কতগুলি রেখে দেই আর আমার ছেলে খেতে থাকে। এই তো মশলা সব দিয়ে দিলাম। মশলাটা যে মাত্র পড়লো দেখুন গ্রেভিটা কীরকম হলো, আহ দুর্দান্ত। ভাতের পাতে খেতেও এত যে দারুণ লাগে বলার মতো না। আমি তো ভাত দিয়ে খাই। এই যে দেখুন আমার যা দিয়েই খাই খাওয়ার শেষে আমার একটু কিছু টক মিষ্টি লাগবেই। তাহলে বন্ধুরা কীরকম হলো দেখে অবশ্যই কিন্তু সবার মতামত প্রকাশ করবেন। না আমি একাই বকবক করলাম, আমি কি ঠিক বললাম না ভুল বললাম সেটা অবশ্যই আপনারা বলবেন কিন্তু বন্ধুরা। তাহলে কথার ফাঁকে ফাঁকে আমারও সময় শেষ হয়ে গেল। নতুন বন্ধু যদি কেউ আজ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু যদি ভালো লেগে যায় আমার আচারটি, তাহলে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। বেশি ভালো লেগে গেলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে বন্ধুর চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর
সকল বন্ধুরা একটা করে লাইক দিবেন। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে এই ভিডিওতে ধৈর্য ধরে রয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার আসবো, টাটা।